হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো এটা রথের আগের দিন, অর্থাৎ বুধবারের আর কি ভিডিও। তো রথের আগের দিন একটু কেনাকাটার দরকার ছিল, তো বেরিয়েছিলাম। এটা আমাদের বাড়িপুরে ওয়েলকিন ন্যাশনাল স্কুল, তার সামনে দিয়েই যাচ্ছি আর কি। এটা আর কি রাসমাট, প্রায় এসে গেছি। তো কোথায় রাসমাটের কোথায় রথটা হয় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তো সেই দিন আকাশটা না পুরো তোমার কি বলবো, মেঘলা ছিল একদম। তো বেরোবো কি বেরোবো না অনেকক্ষণ ধরে ভাবার পর তারপরে বেরিয়েই পড়লাম। এই দেখো যাচ্ছি এই রাসমাটের, এবারে যেখানটা তোমার রথটা ওঠে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। আর মেঘটা দেখো, মেঘটা দেখলেই বুঝতে পারবে আকাশ পুরো মেঘলা কালো করে এসছে, দেখতেই পাচ্ছ। আর থেকে থেকে তো বৃষ্টি হচ্ছেই। আর এই ঠিক রাসমাটের যেখানে রথ ওঠে তার উল্টো দিকে ওই যে ফলের দোকানটা, ওখান থেকে আমরা ফল নিই। আর চারপাশে দেখো কত রথ বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। পর রথ সব বিক্রি হচ্ছে। তো দীপসার কিন্তু রথের দিন আর কি ছুটি ছিল না, জানো তো, ওদের হাফ ছুটি দিয়েছিল। সবাইকার বেশিরভাগই রথের দিন ছুটি দিয়েছিল, কিন্তু দীপসাদের হাফ ছুটি ছিল বলে দীপসাকে আর এবারে রথ কিনে দিইনি। আমি বলি কখন তুই টানবি, কখন সাজাবি, তো ওই জন্য আর ওকে এবারে কিনে দেওয়া হয়নি। ও এবারে বায়না করেনি, এখন বুঝতে শিখে গেছে, তো বড় হয়ে গেছে, জানে স্কুলে যেতে হবে, ওই জন্য আর এবারে রথ ওর টানা আর কি হয়নি, সত্যি কথা বলতে কি। তো আমরা আমাদের একটু দরকারেই এসেছিলাম, কাজ ছিল, কিছু কেনাকাটা করব বলে এসেছিলাম। আবার বুধবার দিন আমাদের না এই রাসমাটে হাট বসে। তো হাটে তোমার এইসব কি বলবো, এগুলো চেরার জিনিস আর কি, তোমার ঝুড়ি, কুলো, এইসব খুব বিক্রি হয়। দেখো চারপাশে প্রচুর এই নিয়ে বসেছে, দেখতেই পাচ্ছ। হাট আর কি দুদিন বসে, তোমার বুধবার আর রবিবার, এই দুদিন হাট বসে। তো ওই জন্য এই হাটের দিন করে জিনিসপত্র, এইসব চাটাইয়ের আর কি জিনিসপত্র পাওয়া যায়, তোমার ঝুড়ি বলো, কুলো বলো, এইগুলো খুব ভালো পাওয়া যায়। তো এই দেখো বিশালের সামনে এবারে রাস্তা ক্রস করছি আর কি। মেনলি বুধবার দিন যাওয়ার একটা মেন কিছু জিনিসপত্র কেনার ব্যাপার ছিল, আর একটা মেন জিনিস ছিল বুধবার দিন আমাদের এখানে রাসমাটে আর কি মিয়ামরের জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমাদের আর কি আমন্ত্রণ করেছিল, সেই জন্যই যাওয়া। কিন্তু তার এক্সপিরিয়েন্সটা কি হয়েছে পরে তোমাদের সাথে শেয়ার করছি আর কি, ঠিক আছে। এখন চলো দেখা যাক। মেনলি ওই উদ্দেশ্যেই যাওয়া। এবার কিছু কাজকর্ম, শুধু তো আর ওই কেক কেনার জন্য যাওয়ার কোনো মানে হয় না। তো এবার সাথে কিছু কাজকর্মও নিয়ে গেছে। এই দেখো, এই যে পুরাতন বাজারের যে মিয়ামর দেখতে পাচ্ছ, ফুল দিয়ে সাজিয়েছে, কি সুন্দর বেলুনের ফুল দিয়ে। পরে যখন ব্যাক করে আসবো তখন বলবো, এখন কাজগুলো আগে সেরে নিয়ে তারপরে আসার সময় আর কি, ফেরার সময় ঢুকবো বলে আর কি ঠিক করেছিলাম। তো দেখো এই চলেছি, এটা তোমার আর কি রবীন্দ্র ভবনের সামনে, এই যে রবীন্দ্র ভবন, এই রবীন্দ্র ভবনের সামনে আর কি চলে এসেছি। দেখো রবীন্দ্র ভবনের পাশেও এখন কিন্তু আবার অনেক জায়গায় না, যেহেতু দুর্গা পুজো আর খুব বেশি দিন বাকি নেই, সব জায়গায় খুঁটি পুজোর ব্যাপার আছে। পরের দিন যেহেতু রথ ছিল, দেখো এখানেও সাজিয়েছে খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ, গেট করেছে। এখানে খুঁটি পুজোর কোনো ব্যাপার ছিল আর কি। এখন অনেক জায়গাতেই খুঁটি পুজো হয়েছিল, কারণ ওই রথের দিন আমাদের ফুলতলাতেও খুঁটি পুজো হয়েছে, কারণ বিশাল করে পুজো হয়। তো তোমাদের দেখা, এই দেখো এবার আমরা চলে এসেছি তোমার শেপ মোড়ে। এখান থেকে কিছু জিনিসপত্র কিনবো বলে প্রথমেই দেখো চিপসের দিকে নজর চলে গেছে। কিছু কিছু জিনিস না এখানে খুব ভালো ডিসকাউন্ট দেয়, সত্যি কথা বলতে কি। সব জিনিসে দেয় তা বলবো না, এইসব খাতা টাতাগুলো তুমি এমনি খুব একটা বাইরে পাবে না। এখানে বেশ দেখি খাতা পেন একই ছাদের তলায়, তো চট জলদি হয়ে যায় সব জিনিসগুলো। এইদিকে দেখো অনেক কিছুতেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে। এগুলো সব তোমার বডি স্প্রে, তোমাকে আর কি বেছে দেখে নিতে হবে। সব জিনিসে অফার দেবে ঠিকঠাক মতো তা না, তবে ডিসকাউন্ট সবতেই থাকে কিছু না কিছু। এবার কোনটা তোমার বাইরে থেকে কিনলে ভালো হবে, কোনটা এখান থেকে কিনলে ভালো হবে, দাম কম হবে, সেগুলো একটু তোমাকে আর কি যাচাই করে নিতে হবে। এইগুলো দেখো সব হাত কাঠের যে খন্তি জন্তিগুলো হয় সেগুলো। এইদিকে সোপ রয়েছে বিভিন্ন ধরনের। মেনলি আমাদের কিছু মুদিখানার বাজার ছিল, সেইগুলো করতে গিয়েছিলাম। তার সাথে আরও কিছু লিস্টে ছিলও না, সেগুলো কিনে এনেছি। সত্যি কথা বলতে কি, দোকানে গেলে না কি নেব আর কি নেব না বুঝে উঠতে পারি না, তখন মনে হয় যেন সবই নিই।
এই দেখো এখানে বিভিন্ন রকম প্লাস্টিকেরও জিনিস রয়েছে, এইগুলো এখানে সব হচ্ছে হেয়ার ব্যান্ড, ক্লিপ, কি নেই সব। আগে কিন্তু দোকানটা এত বড় ছিল না জানো তো, এখন দেখি অনেক স্টক রেখেছে, বেশ ভালো করেছে। এটা ঠিক তোমার হচ্ছে আমরা এই বিজলি গিল যাই পথের সাথে, তার ঠিক অপোজিটে এই দোকানটা করেছে। সেভ মোর, আমার ঠিক নামটা না যতদূর মনে হচ্ছে সেভ মোর কি সুমো সেভ, আমি আর কি এই নামটা না গুলিয়ে ফেলি। সেভ মোর হয় সেভ মোর, না হয় সুমো সেভ, যা হোক একটা কিছু হবে, তবে সেভ মোরই আমার মনে হচ্ছে যতদূর সম্ভব। তো এই দেখো এখানে প্লাস্টিকের জিনিসপত্র, হ্যাঙ্গার ট্যাঙ্গার সব আছে আর কি, বিশালের মতোই খানিকটা আর কি করেছে। এরাও এখন ভালো স্টক রাখছে, তবে এদের কোয়ালিটি দেখেছি ভালো হয়। এদিকে দেখো ঝাড়ু রয়েছে, তারপর যে তোমার মশা মারার যে লিকুইডগুলো হয় সেগুলো রয়েছে। এদিকে টিফিন বক্স বিভিন্ন ধরনের রয়েছে, বিভিন্ন প্রাইসের, দেখো 99, 79, তারপর 119। এরপর ওখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসে এবারে জানি মিয়মোড়ে যাব। তো মিয়মোড়ের এবার কথাটা বলি, মিয়মোড়ে তো যাব ভালো কথা, যাওয়ার সময় দেখে গেছি ভিড় আছে, শুনেছি অফারও দিচ্ছে। আগে আমরা একদিন এসেছিলাম, তো ওরা হচ্ছে বলেছে যে এরকম একটা কুকিসের সাথে একটা কুকিস ফ্রি, প্লিজ আসবেন। আমরা যাই বলে আমাদের বারবার করে বলেছে। এবারে দেখো মিয়মোড়ের এই সামনে চলে এসেছি, দেখেছো কি সুন্দর সাজানো, ঢুকেও ছিলাম, ঠিক আছে। এখানে সামনেটাই মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, ভিতরটা যখন দেখাবো তখন বুঝতে পারবে। ভিতরে ঢুকেছি যখন এতটাই ভিড়, তো আর সত্যি কথা বলতে কি কেক যে দেখে নেব সেই স্কোপটাও ছিল না, তো বাধ্য হয়ে সেদিন ফিরে এসেছি। এই দেখো লোকের ভিড় দেখো একবার শুধু। তো সত্যি কথা বলতে কি আমরা এতটা ভিড়ভাড়টা খুব একটা পছন্দ করি না, তো ওই জন্য আর কিছু কিনিনি সেই দিন। আর কুকিজ কিনবো বলে গেছিলাম, কুকিজের স্টকও শেষ হয়ে গেছে, তাই সেই দিন ফিরে এসেছি। এইটা এবার রথের আর কি তোমার আর কি মানে রথের দিনের, ওটা তো রথের আগের দিনে দিয়েছিলাম, এবার রথের দিনের যেখানে রথটা উঠেছে রাসমাটে, রথটা তোমাদের সাথে শেয়ার করছি। আকাশটা দেখো একবার কি সুন্দর। তোমাদের রথের মেলার ভিডিও আমি দেব, অবশ্যই দেব পরে। সত্যি কথা বলতে কি রথের দিন মানে মেলায় যাব বলে বেরিয়েছি, কিন্তু রথের মেলায় যে ঢুকবো এতটাই লোকের ভিড় যে ঢোকার মতো স্কোপ ছিল না। আর যেহেতু দীপশাকে নিয়ে গেছি, বাচ্চাকে নিয়ে ওই ভিড়ের মধ্যে যাওয়ার কোনো মানেই হয় না, বাচ্চার দম বন্ধ হয়ে যাওয়ার কল হবে। সেই জন্য জাস্ট রথটা দেখিয়ে দর্শন করিয়ে নমস্কার করে দীপশাকে নিয়ে সেদিন চলে এসেছি। সত্যি কথা বলতে কি মেলার ভিতরে আর ঢুকিনি, আর কাদা চারপাশে এতটাই। তো মেলা দীপশাকে আমি বলেছি পরে যখন ঘোরাবো আমি ভিডিও করব, তোমাদের সাথেও শেয়ার করব। তো সামনেই পুজো আছে, তোমার হচ্ছে বড় বাবার বার রয়েছে, তারপর তোমার বিপত্তারিণী রয়েছে, তো এখানে সব ফল বিক্রি হচ্ছে, আমরাও একটু আমটাম নিয়ে নিয়েছিলাম। তো এই দেখো এবারে ওই পাশ দিয়ে একটা রাস্তায় যখন আমরা দাঁড়িয়ে আছি তখন একটা রথ ও পাশ দিয়ে আসছিল, তো বেশ বাজনাবাদ্যি করেই আসছিলো। তো ভাবলাম আর ভিডিও করতে ছাড়বো কেন, একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ারও করে নেবো। আর এই দেখো রাস্তায় পিল পিল করে লোক যাচ্ছে, এটা তোমার ঠিক রাসমাট যেখানে মেলাটা হয়েছে তার পাশেই আর কি অ্যাপেলো ফ্যাংরোস রয়েছে, ওইখানটায় আর কি, মানে যেইখানটা দিয়ে তোমার রাসমাটের আর কি এই মানে পুরাতন বাজারে ঢোকা হয় ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। তো ওই রথ আসছে দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। তো প্রথমেই দেখো মাইকে করে টোটো করে আর কি হাঁকতে হাঁকতে যাচ্ছিলো, তো এতটাই ভিড় গাড়ি সব দাঁড়িয়ে যাচ্ছে, আর এগোতেও পাচ্ছি না পিছোতেও পাচ্ছি না। তো দেখো মানে কি বলবো, এটা কীর্তন, খোল কীর্তন আর কি করতে করতে আসছেন। তো এরম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোর সময়ও কিন্তু ঠাকুর মানে এলে দেখতে যেমন ভালো লাগে, এইসব জিনিস রথটাতেও এলে দেখতে ভালো লাগে, কিন্তু আমার তো ভালো লাগে, তোমাদের কার কীরম লাগে জানিও, আমার দারুণ লাগে এইসব দেখতে। তো এই দেখো প্রথমেই হচ্ছে কীর্তনের দল চলে গেল, তারপরে আবার খানিকক্ষণ দাঁড়িয়ে আছি, আর এই দেখো সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে পরপর পরপর, দেখেছো। এইবারে দেখো কি সুন্দর সব না সাঁওতালি মেয়েরা আর কি নাচতে নাচতে আসছে, বেশ ভালো করেছে, সুন্দর করেছে। তো এই দুটো অটোর ফাঁক দিয়েই আর কি একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, আর সবাইকাকে বলবো স্কিপ না করে ভিডিওটা দেখো, তোমরা সাপোর্ট করো, জানি আরও বেশি করে সাপোর্ট করো। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে পাশে থেকো।
তো এই দেখো এরপরে হচ্ছে ব্যান্ড আসছে, বেশ ভালো করেছে। রথটা কিন্তু ছোটো মতো, দেখবে রথটা খুব বেশি বড় না, ছোটো মতো রথ, কিন্তু তার আড়ম্বর বেশ ভালো করেছে। তোমার ফার্স্টেই কীর্তনের দল গেল, তারপরে সাঁওতালি মেয়েরা নাচতে নাচতে গেল, তারপরে ব্যান্ড, মানে জায়গাটা এতটাই কনজেস্টেড যে ওরাও পরপর প্রশাসন নিয়ে যে আসবে মনে করো, সেটা হচ্ছে ঠিকমতো সুযোগ পাচ্ছে না। তো এই দেখো এবারে হচ্ছে রথ দেখতে পাবো আশা করি। ওই দেখো লাল রঙের রথ আসছে। তো এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখতে ভালো লাগে। রথের দিন একটু রথ দেখবো না, রথ টানবো না, তাই কখনো হয়? তো সত্যি কথা বলতে কি, ভিড় আমি জোর করে আর কি তোমার দাদাভাইকে আর কি এনেছিলাম যে চলো, সে তো রেগে গেছে, বলে এইরকম এত ভিড়ের মধ্যে কেউ আসে। তো সত্যি কথা গিয়ে ভাবছি মানে দীপসাকেও, তারপর দীপসাও যখন ভিড়টা দেখলো, ও ব্যাপারটা বুঝলো, ও আর যেতে রাজি হলো না। ওকে বললাম পরে তোকে একদিন, হচ্ছে এখন 1 মাস মেলা বসবে, পরে তোকে একদিন নিয়ে আসবো রথের মেলায়। তো ও রাজি হয়ে গেছে। তো তখন আমি তোমাদের সাথেও রথের মেলাটা শেয়ার করব। তো এই দেখো এই যে রথ আসছে, এটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রথের আর কি জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে সত্যি কথা বলতে কি। তো সেই দিন রথের মেলায় ঘোরা আর এই পর্যন্তই ভিডিও। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। টাটা।